নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই আসরে নেমেছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর দল। গত সেপ্টেম্বরে জেন জির বিপ্লবে নেপাল ক্ষমতা হারায় কেপি শর্মা ওলির দল কমিউনিস্ট পার্টি অফ নেপাল। সেই ওলির দলের নেতা কর্মীরা ফের সক্রিয়। তাদের খণ্ডযুদ্ধ শুরু হয়েছে জেন জি বিক্ষোভকারীদের সঙ্গে। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ যে বৃহস্পতিবার কিছু জায়গায় কারফিউ জারি করেছে প্রশাসন। এদিন সকাল 11টা নাগাদ সিমারা চকে জড়ো হন প্রতিবাদীদের বড় দল। বল প্রয়োগ করে পুলিশ তাদের ওই এলাকা থেকে হটিয়ে দেয়। সিমারা বিমানবন্দরের কাছে কমিউনিস্ট পার্টি অফ নেপালের কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় জেন জিদের। নেপথ্যে ওলির দলের দুই নেতার সিমারায় আগমন। দলীয় কর্মসূচিতে অংশ নিতে বিমানে কাঠমান্ডু থেকে সিমারা আসেন ওলির দলের দুই নেতা মহেশ বন্সনেট এবং শঙ্কর পোখরেল। শঙ্কর মহেশ জুটির সিমারায় আগমনের বিষয়টি জানা মাত্র সমাজ মাধ্যমে প্রতিবাদ কর্মসূচির ডাক দেন জেন জি জেলা সমন্বয়ক সম্রাট উপাধ্যায়। এরপর ইউএমএল নেতা কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। সংঘর্ষে আহত হন 6 জন জেন জি বিক্ষোভকারী। বিক্ষোভকারীরা 6 জন ইউএমএল কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন, যদিও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। ফের বিক্ষোভ আন্দোলনে নামেন জেন জির বিপ্লবীরা। নতুন করে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এমনকি বিক্ষোভের চোটে সিমারা বিমানবন্দরে বেশ কিছুক্ষণ বিমান চলাচল বন্ধ রাখা হয়। পরিস্থিতি সামাল দিতে আপাতত সিমারা এবং সংলগ্ন এলাকায় জারি হয়েছে কারফিউ। দুপুর 12:45 থেকে সন্ধে 8টা অবধি কারফিউ বলবৎ থাকছে। গত সেপ্টেম্বর মাসে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা নিয়ে জেন জির আন্দোলন শুরু হয় নেপালে। বুদ্ধের দেশ হিংসাত্মক হয়ে ওঠে। শেষ পর্যন্ত তরুণ প্রজন্মের বিক্ষোভের জেরে পতন হয় কেপি শর্মা ওলি সরকারের। নেতৃত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এর মধ্যেই আগামী 5ই মার্চে নেপালের নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হয়েছে। সেই কারণেই অন্য রাজনৈতিক দলগুলির সঙ্গে নতুন করে ময়দানে নেমেছে ওলির দল। যদিও নির্বাচনের ময়দানে তাদের চায় না জেন জির আন্দোলনকারীরা। সব মিলিয়ে ফের নেপালে অসন্তোষ অব্যাহত। ব্যুরো রিপোর্ট।